অতীতের যে কোনো তুলনায় তারা ভোট পেয়েছেন, এটা নিঃসন্দেহ। বিএনপির সাথে আর ইসলামপন্থী দলগুলো জোটের 11 জোটের এটা কিন্তু কোনো ডিফারেন্স নাই। 44 আর 46 আর পয়েন্ট সামথিং, আমি সেটা নিলাম না। কিন্তু মনে রাখবেন, বিরাট একটা দল কিন্তু মাঠে নাই। আওয়ামী লীগের অনুপস্থিতিতে কিন্তু এই ভোটটা কিন্তু, তো কাজে আওয়ামী লীগের ভোটও কিন্তু এদিকে ওদিকে গিয়েছে। আর ইসলামপন্থী দলগুলা তারা এইবারে যে প্রচেষ্টা করেছেন আর কোনো অবস্থা বাদ রাখেন নাই। যা বলা দরকার বলেছেন, যা করা দরকার করেছেন, টাকা পয়সা দিয়েছেন, কর্মীরা দিনরাত পরিশ্রম করেছেন। 5 তারিখে যখন শেখ হাসিনার পতন ঘটলো, আমি বলবো, আমরা তো এলাকায় থাকি, আমরা তো এই সমাজের মধ্যেই আছি। বিএনপি কিন্তু মাঠে ওইভাবে ভোটের আয়োজন নিয়ে নামতে পারে নাই, নামে নাই। তারা একটা ডিলেমার মধ্যে ছিল, তারেক জিয়া দেশে আসবেন কি আসবেন না, একটা অনিশ্চয়তার মধ্যে ছিল। তারেক জিয়া যখন দেশে আসলেন তখন কিন্তু বিএনপির লোকেরা মাঠে নামা শুরু করেছেন। আর নির্বাচনের আগে বিএনপির লোকেরা কিন্তু একেবারে জনে জনে ভোট ওইভাবে চাইতে কিন্তু পারে নাই। বাট ইসলামী দলগুলি সেই 1.5 বছর থেকে, সেই 5 তারিখের পর থেকে তারা কিন্তু মাঠে সক্রিয়, নানানভাবে মেয়েদেরকে মাঠে নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তারা জিততে পারেননি। কেন পারেননি? আমি বলবো এটার একটা আধ্যাত্মিক কারণ আমাদেরকে বলতে হবে। যেহেতু আমরা ইসলাম চাই, কোরআন বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, আধ্যাত্মিক কারণটা হচ্ছে আল্লাহ বিজয় দেননি। এটা হলো প্রথম উত্তর। এখন আল্লাহকে বিশ্বাস না করলে তাহলে আর ইসলামী দল কিসের? আল্লাহ বিজয় দেননি, এটা হলো আধ্যাত্মিক কথা। কেন বিজয় দেননি? কারণ এই তরিকা, এই প্রক্রিয়া, এটা ভুল। এই প্রক্রিয়ায় আপনি ইসলাম কায়েম করতে পারবেন না। আল্লাহর প্রকৃত ইসলাম, আল্লাহ রসুল যে প্রক্রিয়া চেষ্টা করেছেন, এর বাহিরে, ওটার নাম সিরাতুল মুস্তাকিম, এটা রাইট ডাইরেকশন। ওই রং ডাইরেকশনে গিয়ে আপনি বক্রপথে গিয়ে দিন প্রতিষ্ঠা করবেন, হবে না। এখন বক্রপথটা কোনটা সেটা বলার জন্য আমার অনেক সময় লাগবে। আমি তো বলেছি, এবারে নির্বাচনে যা হয়েছে নজিরবিহীন ঘটনা, নজিরবিহীন। কেউ বলে ম্যাটিকুলাস ডিজাইন, কেউ বলে যে এই হচ্ছে ওই হচ্ছে, মাস্টার প্ল্যান হয়েছে, বিভিন্ন ধরনের তথ্য। কাজেই এ ধরনের প্রক্রিয়া ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলামী দলগুলি, আপনি বললেন যে আগামী দিন তারা বিজয় লাভ করবেন, আমি আশা করি না। কারণ এইবারে খোলা মাঠে যদি তারা গোল দিতে পারলেন না, উন্মুক্ত পরিবেশে যে সুযোগ তারা পেয়েছেন আজকে প্রায় 70-80 বছরের মধ্যে, পারলেন না, আগামী দিন পারবেন বলে আমার মনে হয় না, আমি বুঝতে পারছি।